বাংলাদেশের আধুনিক ছাপচিত্রের এক কিংবদন্তি চিত্রশিল্পী শফিউদ্দীন আহমেদ। ১৯২২ সালের ২৩ জুন কলকাতার ভবানীপুরে নন্দন রোডে জন্ম এই শফিউদ্দীন আহমেদের। ১৯৩৬ সাল থেকে তিনি কলকাতার সরকারি আর্ট স্কুলে ৬ বছরের স্নাতক সমমানের কোর্স সম্পন্ন করেন। ১৯৪৬ সালে এই আর্ট স্কুলেই তিনি শিক্ষক হিসেবে যোগ দেন। ৪০-এর দশকে কলকাতার আর্ট কলেজে পড়ার সময় থেকেই তিনি ছাপচিত্রে অসাধারণ দক্ষতা দেখান, যা তখন থেকেই শিল্পপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে। ১৯৪৭ সালে শফিউদ্দীন আহমেদ কলকাতা ছেড়ে ঢাকায় চলে আসেন। এখানে এসে তিনি শিল্পাচার্য জয়নুল আবেদিনের সাথে কাজ শুরু করেন। তাদের অক্লান্ত প্রচেষ্টায় ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা আর্ট ইনস্টিটিউট, যা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ নামে পরিচিত। শফিউদ্দীন আহমেদ ১৯৭৯ সালে অবসর গ্রহণ পর্যন্ত এই প্রতিষ্ঠানের ছাপচিত্র বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। শফিউদ্দীন আহমেদ তার শিল্পকর্মে বাংলাদেশের প্রকৃতি, লোকজীবন ও ঐতিহাসিক ঘটনা প্রবাহকে নিপুণভাবে তুলে ধরেছেন। প্রচার বিমুখ এই শিল্পীর শিল্পকর্মের গভীরতা এনে দিয়েছে অসংখ্য সম্মাননা। তিনি ১৯৪৫ সালে প্রেসিডেন্টস গোল্ড মেডেল, ১৯৬৩ সালে পাকিস্তানের প্রাইড অফ পারফরম্যান্স সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন। বাংলাদেশের শিল্পকলায় তাঁর অসামান্য অবদানের জন্য তিনি ১৯৭৮ সালে ২১শে পদক এবং ১৯৯৬ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার লাভ করেন। ২০১২ সালের ২০ মে শিল্পী শফিউদ্দীন আহমেদের জীবনাবসান ঘটে। এই মহান শিল্পী শফিউদ্দীন আহমেদের জন্মদিনে এনিগমা টিভির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা।